অন্তত লক্ষাধিক ধনী মানুষ পাবেন যারা 100 কোটি টাকার মালিক। প্রত্যেকে কি 2.5 কোটি টাকা করে জাকাত দিচ্ছে? 2.5 কোটি টাকা তো কম না। জাকাতের বেলায় কি দিচ্ছে তারা? টেক্সটাইলের পচা শাড়ি, বাবুরহাটের নিম্নমানের লুঙ্গি, এগুলো কিনে আনে, তাও পাইকারি দরে। ঠিক কিনা? নতুন মাল নেয় না, দাম বেশি, পুরান মাল নেয়, পচাটা এগুলো এনে তারপর মাইকিং হয় যে বল্টু চৌধুরী আগামীকাল শাড়ি বন্টন করবে। শাড়ি আছে 2000, ফকিন্নি 10,000। তারপর এই উড়িতে 2-4টা লোক মারাও যায়। তার তো 2.5 কোটি টাকা জাকাত আসে, সে তো দিল মাত্র 50 লাখ টাকার জাকাত। বাকি টাকা খাইল কে? সে নিজে। কথা বলে না। সেজন্য বলি এই দেশে ধনীরাই সবচেয়ে বেশি জাকাত খায়, শিল্পপতিরাই সবচেয়ে বেশি জাকাত খায়। সবাই না, কিছু বাদ দিয়া ভালো মানুষও আছে। এই জাকাত ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ। জাকাত শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসগণ বলেন, জাকাত শব্দটা একটা অর্থ হচ্ছে নুমা, বেড়ে যাওয়া, বৃদ্ধি লাভ, বরকত পাওয়া। সুবহানাল্লাহ। সেজন্য আরবিতে বলা হয় জাকাত জারউ। ফসল যখন খুব বেশি হয় বলে জাকাত জারউ, ফসল খুব বৃদ্ধি পাইছে। জাকাত দিলে বাহ্যিক দেখা যায় টাকা কমছে, আসলে চতুর্মুখী বরকতে দানও বাড়ে, টাকাও বাড়ে, সম্পদও বাড়ে, আখেরাতে জান্নাতের দরজাও খোলে। সুবহানাল্লাহ। জাকাতের আরেকটা অর্থ হচ্ছে তাহারাত, পবিত্রতা। জাকাত দিলে অন্তরও পবিত্র হয়, মালও পবিত্র হয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সম্পদের পবিত্রকরণকেও জাকাত বলেছেন, অন্তর পবিত্রকরণকেও জাকাত বলেছেন। যেমন আল্লাহ বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখানে যে জাকাত থেকে তাজাক্কা, এটা মানে অন্তর পবিত্র করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় তার হাবিবের শানে বলেছেন আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সেখানেও পবিত্র করা অর্থে জাকাত শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন। আরেকটি হচ্ছে সম্পদের নির্ধারিত অংশ ফকির মিসকিনকে দিয়ে দেওয়া, সেটা জাকাত। পারিভাষিক অর্থ করতে যে ইবনুল আরবি তার মাদারিক কিতাবের মধ্যে লিখেন ইতাউ জুজইম মিনান নিসাবিল হাওলি ইলা ফাকিরিন গায়রি হাশিমি। অর্থাৎ যে সম্পদ নেশাব পরিমাণ আর তা 1 বছর ঘুরল, হালাল, নেক নিয়তে সওয়াবের জন্য তার নির্ধারিত অংশ ফকির মিসকিনকে দিয়ে দেওয়া হবে। তবে কোনো হাশিমি পরিবার অর্থাৎ আহলে বাইতের সন্তান, আব্বাসি, হযরত আলীর বংশধর, আলে জাফর, এইরকম কুরাইশিদেরকে দেওয়া যাবে না। এইরকম যারা আহলে বাইতের সন্তান কুরাইশ, তারা যদি মৃত্যুর কাছাকাছিও চলে যায়, তারা মৃত হালাল পশুর গোশত খেতে পারবে, জাকাত খেতে পারবে না। এই ক্ষেত্রে তাদেরকে চরম সতর্ক থাকতে হবে। এই জাকাত, এটার সাথে 5টি বিষয় সংশ্লিষ্ট আছে। কয়টি? 5টি। তার প্রথমটি হচ্ছে ইখলাস। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহি বিহামদিহি।
এখলাস ছাড়া, তাকওয়া ছাড়া লৌকিকতার ছলে যাকাত দিলে তা তো কবুল হবেই না, বরং ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক স্পষ্ট কোরআন শরীফে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সকল নেক আমল আল্লাহ কবুল করেন মুত্তাকিদের কাছ থেকে। এখানে মুত্তাকি মানে মুখলিসিন, ইখলাস। যাকাতের ক্ষেত্রে ইখলাস সবচেয়ে বেশি দরকার। সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় হচ্ছে শর্ত। শর্ত দুই দিকে আছে, সাবাব এবং মালিকুন নিসাব। সেটা হচ্ছে সম্পদটা 1 বছর ঘুরতে হবে আপনার কাছে, বুঝলেন? দ্বিতীয় হচ্ছে ব্যক্তির আকল লাগবে, আকেল বালেগ স্বাধীন হতে হবে। মুসলিম তো অবশ্যই। হানাফি মাযহাব মতে নাবালেগ এতিম, তার প্রচুর সম্পদ আছে, সেটার উপর যাকাত ওয়াজিব হয় না। শাফিদের মতে এতিমের মাল যার দায়িত্ব থাকবে সে যাকাত দিয়ে দিবে। এই ক্ষেত্রে শাফিগণ একটি হাদিস উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাল ব্যবসায় খাটাও, নতুবা যাকাত দিতে দিতে তার সম্পত্তি আর খুঁজে পাওয়া যাবে না। ইমাম আজম আবু হানিফা বলেন যে না, বালেগ আকেল হবার আগ পর্যন্ত সম্পদ থাকলেও তার উপর যাকাত ওয়াজিব হবে। কথা বুঝতেছেন? তারপরে এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে, যে বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে সুকুতুল ওয়াজিব ফিদ দুনিয়া ওয়া হুসুলুস সাওয়াব ফিল আখিরা। দুনিয়াতে আপনি যাকাত দিলেন, আল্লাহর হুকুম মানলেন, আর পরকালে নাজাত পেলেন, জান্নাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাকাতের অন্যতম উপকারিতা হচ্ছে সামাজিকভাবে আল ইহসান ইলাল মুহতাজিন, যারা অভাবগ্রস্ত, গরিব মিসকিন, তাদের আর্থিক সমস্যার সমাধান হয় যাকাতের মাধ্যমে। ইসলামী অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। যুগে যুগে পৃথিবীতে কত অর্থ ব্যবস্থা আসলো, কোনোটাই তো মানুষকে আর্থসামাজিক মুক্তি দিতে পারল না। পুঁজিবাদ এসেছে, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। এখানে দেখা গেল ধনী শুধু ধনী হয় আর গরিব মরতে থাকে। তারপর আসলো সোশ্যালিজম, সমাজবাদ, মিস্টার কার্ল মার্কস, পরবর্তীতে লেনিন এবং স্টালিন এবং মাও সেতুং। তারা খুব মডিফাই করে করে সমাজতন্ত্র বারবার মানুষের সামনে তুলে ধরেছে। আমরা দেখেছি সেই সমাজতন্ত্র মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, মানুষকে আর মানুষ রাখে না, যান্ত্রিক জীব বানায় দেয়। সেজন্য যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে, ইসলাম যে যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছে, সেটাই মানুষের আর্থসামাজিক মুক্তির গ্যারান্টি দিতে পারে। ঠিক কিনা? এই যাকাতের গুরুত্ব, তাৎপর্য কত বেশি, একটি হাদিস শুনিয়ে আজকের মতো বিষয়টি আমি ইতি টানবো ইনশাল্লাহ। বাকি যাকাত আদায় না করলে কীরকম শাস্তি পেতে হবে আপনাকে, সে কথাগুলো আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমআতে আপনাদেরকে শোনানো হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ।